বারান্দায় বসে গল্প করছে ঠাকুমা আর তার নাতনি। আচ্ছা ঠাকুমা, তুমি এত পান খাও কেন? এ তো আমার ছোটবেলার অভ্যেস। তুমি ছোটবেলা থেকে পান খাও? হ্যাঁ রে, ছোটবেলায় আমার ঠাকুমা ছিল। ঠাকুমা প্রতিদিন পান খেত, আর আমি ঠাকুমার কাছে বসে থাকতাম। তখন আমিও ঠাকুমার দেখা দেখি পান খেতাম। সেই থেকেই অভ্যাস হয়ে গেছে। ও মা, তাই নাকি? আচ্ছা ঠাকুমা, তুমি ছোটবেলায় খেলতে? আমি আমার ছোটবেলায় অনেক খেলতে যেতাম। আমাদের পাড়ায় অনেকগুলো বন্ধু ছিল। আমরা একসাথেই রান্নাবাটি খেলতাম, আরো কত কি যে করতাম। আমি এখন খেলবো, তুমি কি আমার সাথে একটু খেলবে ঠাকুমা? আমার কি এখন খেলার বয়স আছে রে যে আমি খেলবো? এই দেখো, আমি কি সুন্দর ঘোড়া ঘোড়া খেলছি, তুমি কি খেলবে? কি গল্প করছিস ওখানে দুইজনে? বলি আমাকে একটু কাজ কামে সাহায্য করলেও তো আমি একটু বাঁচতে পারি। বৌমা, তুমি এমন করো না তো, সারা দিন পর একটু খেলতে এসেছে। আমি আর ওকে কিচ্ছু বলবো না। আপনার জন্য আমি ওকে কিচ্ছু বলতে পারি না। সারা সময় শুধু খেলা আর খেলা। একটু পড়ার খোঁজ নে। বড় হচ্ছিস, পড়াশোনারও তো দরকার আছে। তুমি আর ওর সাথে এমন করো না তো, সন্ধ্যায় পড়বে ক্ষণ। দেখেছো ঠাকুমা, তোমার বৌমা সব সময় আমাকে শুধু বকে। কি হয়েছে গো দিদি, এত চেঁচামেচি করছো কেন? আর বলিস না ছোট, মেয়েটা দিন দিন এত বড় হচ্ছে কিন্তু পড়াশোনার খোঁজ নেই। খালি সারা দিন খেলাধুলা আর খেলাধুলা। তুমি আর ওকে কিছু বলো না, বড় হলে সেরে যাবে। কি কাকুমনি, বলো কি হয়েছে? তুমি বাজারটা আমার হাতে দাও, আমি ছোট মাকে ডেকে দিচ্ছি। কি গো, এত ডাকছো কেন আমাকে? আমাকে একটু পানি দিবে গো? হে, এখানে বসো, আমি তোমার জন্য মুড়ি গুড় দিয়ে মেখে আর পানি নিয়ে আসছি। যাও, একটু তাড়াতাড়ি নিয়ে এসো গো। বুঝলি ছোট খোকা, আজ রাতে খাওয়ার পরে একটু দুজনে আমার ঘরে আসবি তো তোরা? কেন মা? এলেই বুঝতে পারবে। মা, সেদিন কোথায় গেলি? এই তো বাবা, আমি এখানে। কি হয়েছে বলো? না, আমার জন্য একটু পানি নিয়ে আয় তো, হাত মুখ ধোবো। এই নাও বাবা, তোমার পানি। তোর মাকে বলিস আমি একটু চায়ের দোকানের দিকে যাচ্ছি, ফিরতে সন্ধে হবে। আমার জন্য কিছু খাবার কিনে নিয়ে এসো বাবা। আচ্ছা মা, পেলে আমি আনবো। বলছি যে বাবু, আজ রাতে তোরা সবাই মিলে আমার সাথে দেখা করিস তো। কেন মা, কি হয়েছে গো? দেখা করার পরেই সবাই বুঝতে পারবে। এখন তোমরা তোমাদের নিজের কাজে যাও। আর কত কালে বাঁচবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। কি ভাই, কোথায় চললে মনের সুখে গান গাইতে গাইতে? এই তো ভাই, পাশের চায়ের দোকানটাতে যাচ্ছি। বিকেল বেলা একটা চা খেয়ে আসি, আর একটু গল্প গুজব করে আসি। তা তোমার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ,
তোমাদের আশীর্বাদে আমার সংসারটা বেশ ভালোই চলছে, পরিবারকে নিয়ে সুখে আছি। তোমার মেয়েটা যা হয়েছে না। কেন গো, আবার কিছু বলেছে নাকি? আরে না, তোমার মেয়েটা বেশ সুন্দর হয়েছে দেখতে শুনতে, আবার অনেক সুন্দর করে কথাও বলে, একদম পাকা বুড়ির মতো। তোমার মেয়েকে স্কুলে ভালোই পড়ানো হয়, এই বিষয় নিয়ে সবাই গল্প করছে। হ্যাঁ গো, মেয়েটা তোমাদের আশীর্বাদে বেশ ভালোই হয়েছে। তা তোমাদের দিনকাল কেমন চলছে গো? হ্যাঁ গো, বেশ ভালোই চলছে। গরিব মানুষ আমরা, আর কত ভালোই বা চলবো, এই নুন আনতে পান্তা ফুরোয় আর কি। খোদার কাছে দোয়া করি যেন তোমার সংসারটা ভালোই যায়। তাহলে আমি যাই গো, যাই। তোমরা তোমাদের কাজে যাও। মাঝে আজ কেন রাতের বেলা ডেকেছে কে জানে, হয়তো ভালো কিছুই বলবে। তাড়াতাড়ি চা খেয়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরবো। কি দোকানদার ভাই, কি খবর, কেমন আছো? এই তো ভালোই আছি। তা তোমরা সব কেমন আছো? হ্যাঁ গো, আছি, খোদার দোয়ায় ভালোই আছি। তা কি মনে করে এলে গো দোকানে? আমাকে একটা চা দাও তো। দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও। কি রিপন ভাই, কেমন আছো? ওই বাড়িতে বউ ছেলে পেলে ভালো আছে তো? হ্যাঁ গো, ভালোই আছি। এ দিনকাল যা পড়েছে বলার মতো না। যে পরিমাণ খাবার দাবার আর দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কি করে কি করব কিছুই ভেবে পাচ্ছি না গো। ঠিক বলেছ গো, আজকাল গরিব মানুষদের তো কষ্ট বেড়েছে, আমরাই তো চলতে পারি না গো। এই নাও, ধরো তোমার চা। তোমার চায়ের কামাল আছে বলতে হবে। তোমার এই চা আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ গো। এই আমি তো প্রতিদিন একবার হলো ছুটে আসি এই দোকানদারের কাছে ওর চা খেতে। হ্যাঁ গো, এই তোমরা আসো বলেই তো আমার খাওয়া দাওয়া হয়, খেয়ে পরে বাঁচতে পারি। এই আমাকে দুটো সিঙ্গারা দাও তো, এই মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব। ও বলেছিল আসার সময় নিয়ে আসতে। তা বাবু, তোমার মেয়েটা তো বড্ড মিষ্টি হয়েছে গো। হ্যাঁ গো, ওর জন্য দোয়া করো তোমরা। তা তো করি গো, করি করি। তাহলে আমি এখন আসি, হ্যাঁ? কি করো, তুমি চলে এসেছো এত তাড়াতাড়ি? হ্যাঁ গো, চলে আসলাম। ওই মেয়েটা ওর জন্য কিছু খাবার নিয়ে আসতে বললো, তাই জলদি করে চলে আসলাম। তা কোথায় আমার বুড়িটা? শিরিন, মা শিরিন, কই তুই? হ্যাঁ মা, বলো। দেখ দেখ, তোর বাবা তোর জন্য বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছে। কই কই, দেখি দেখি, আমাকে এদিকে দাও তো। খুশি হয়েছিস মা? হ্যাঁ বাবা, অনেক খুশি হয়েছি আমি। ও তোর ঠাকুমা আর তুই এটা দুজনে মিলে ভাগাভাগি করে খা। এই নাও ঠাকুমা, সিঙ্গারা খাও, তোমার ছেলে নিয়ে এসেছে। আমাকে এত দিস না তো, একটা দে। আরে নাও নাও, তোমার ছেলে কিনে নিয়ে এসেছে, আর তুমি খাবে না? পাগলি মেয়ে হয়েছিস তুই। কি হয়েছে মা, ডাকছো কেন আমাদেরকে? হ্যাঁ মা, কি হয়েছে বলো তো? হঠাৎ করে আমাদের এভাবে ডাকলে কেন? আসলে আমি তোদের সংসারটা একটু ভালোভাবে বুঝিয়ে দিতে চাচ্ছিলাম। এমন ভাবে তো আমাদের ভালোই চলছে সংসার। আমাদের তো সংসার ভাগাভাগি করার দরকার নেই, আমরা সুখী আছি। আসলে আমি বলতে চাচ্ছি যে তোমাদের কাজ যার যারটা আমি ভাগ করে দেব। কিন্তু কেন মা? দেখ বাবা, আমি তো কখন মরে যাব তার ঠিক নেই। বয়স হয়েছে আমার, তোদের যার যার বুঝিয়ে দিতে পারলেই আমার ভালো। তাহলে আমরা এখন কি করব মা?
শোনো তাহলে, বড় বৌমা বাড়ির সব কাজ দেখে শুনে রাখবে, আর ছোট বৌমা খাবার ঘর দেখে রাখবে। রান্নার কাজ বাজ করবে ছোট বৌমা, বড় খোকা বাজার করবে, ছোট খোকা সব কাজ দেখে রাখবে। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি যা বলেছি সেটাই। মা, এভাবে করলে তো আমরা ভালোই থাকতে পারবো না। মা বাবা কিচ্ছু হবে না, আমার কথাই শেষ কথা। তো আর বেশি দিন তো আমি বেঁচে নেই। এভাবে কি হয় বল? কেমন যেন নিজেকে একা একা লাগে, কোনো কাজ নেই। মা যে কেন এমন একটা দায়িত্ব দিল। মনে হচ্ছে কত পর হয়ে গেছি আমরা দু ভাইয়ের থেকে। মায়ের কাজটা ঠিক করলো না। আমরা যতদিন থাকতাম এভাবে মিলেমিশে থাকলে তো কোনো সমস্যা ছিল না। আমি কি মাকে একবার বলে দেখব? তুমি আর কি বলবে বলো, মা তো যা বলার বলেই দিয়েছে। শুনছো, আমার এভাবে ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না এভাবে আর কিছু। দিদির রান্নার ওখানে থাকলে কত ভালো হয়, আর সবকিছু দেখিয়ে দেয়। দুজনে মিলে কত ভালো করে রান্না করা যায়। কি আর করবে, নিজেই সামলাতে হবে, মা যেহেতু বলেছে। এভাবে আর ভালো লাগছে না একা একা। এমনি কি থাকা যায় নাকি? আমার মনে হচ্ছে আমাদের সংসারের হাসি খুশিটা চলে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো গো। তাহলে তো তুমি মার কাছে বলোই দেখো না, মা কি করে। বলে আর কি হবে গো? তুমি তো বলে একবার দেখতেই পারো নাকি? তুমি যেহেতু এতবার করে বলেছ, তাহলে আমি বলে দেখব। কিছুক্ষণ পরে। মা, আমাদের সংসারটা আবার এক করে দাও না। এভাবে কেমন যেন একা হয়ে গেছে। সব কিছু আবার আগের মতো হলে ভালো হবে মা। কেন? এভাবে থাকতে কি তোদের সমস্যা হচ্ছে? আমি যা করেছি তোদের ভালোর জন্যই করেছি। আমি তোদের মা। তবুও মা, বলছিলাম যে আমরা দুজন একসাথে মিলেমিশে কাজ করি, তাহলেই ভালো হবে। কি গো বৌমা, রান্না করা কি হলো? এই তো মা, হয়ে গেছে। আমি একা একা এভাবে আর পারছি না মা। আপনার রান্নাঘর আপনি দেখুন। ঠিক বলেছি কাকিমণি, আমার এভাবে আর ভালো লাগছে না। তাহলে কি আমি ভুল করেছি তোদের এই কাজটা করতে দিয়ে? আমার মনে হয় ঠাকুমা, তুমি কাজটা ভুলই করেছো। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা, বলুন। তোমার সংসার সবাইকে আমরা কি আগের মতোই করে নেব নাকি? হ্যাঁ মা, সেটা করলে খুব ভালো হয়। আমরা আবার আগের মতো একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারবো। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি যে এমনটা হবে। এখন থেকে সবকিছু ঠিক করে নাও ঠাকুমা, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। বাবু, তপন, কোথায় তোরা বাবা? হ্যাঁ মা, কি হয়েছে বলো। তোরা তোদের সংসার আবার আগের মতো করে নে। আমার রান্নাঘর আমারই থাক। তোরা আমার সংসারে সবাই রাজার হালে একসাথে মিলেমিশে থাকবি। তুমি সত্যি বলছো মা? আরে বাবা, আমি সত্যি বলছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোদের এভাবে থাকতে হবে না। এখন থেকে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। এখন থেকে খাবার ঘর, শোবার ঘর সবকিছুই তোরা সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে একসাথে থাকবি। এভাবে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।